দেখেন, প্রথমত যে স্টার্টসের কথা আপনি বললেন, এটা আসলে আমার মেমোরিতে সবসময় থাকে, কারণ আমি সবসময় বলি যে আমি নিজেও 4টা ওয়ার্ল্ড কাপ খেলছি, এখন পর্যন্ত একটা ম্যাচ উইন করতে পারিনি। সো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ফার্স্ট লক্ষ্য বলবো যে ইন্ডিভিজুয়ালি আমারও এটা একটা লক্ষ্য, এবং পুরো টিমের যে না আমরা যেন একটা ম্যাচ উইন করে সেটা স্টার্ট করতে পারি। আর স্কটল্যান্ডের কথা যদি বললেন, তারা কিন্তু বেটার ক্রিকেট খেলতেছে রেগুলারলি। সো আর ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে প্রত্যেকটা টিমে আমার কাছে মনে হয় যে সেই এক্সপেকটেশন নিয়ে আসেন তারা ভালো খেলে। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি প্রথমত টার্গেট থাকবে টিমের জন্য, যেন যেই লম্বা সময় ধরে যেটার আসলে ক্ষুধা সবারই, যেন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি ফার্স্টলি। সো সেটাই থাকবে। সেটা তো অবশ্যই দেখেন, আমরা লম্বা সময় ধরে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হবে এটা মাথায় রেখে কিন্তু কোচেসরা বলেন প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট সবাই কিন্তু সেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। বাট এখন যেটা আমাদের আসলে কন্ট্রোল নেই, সেটা নিয়ে আসলে চিন্তা করাটা বোকামি ছাড়া কিচ্ছু না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। যখন আমরা শুনেছি যে না এখন ডেফিনেটলি দেখেন, দুবাই আমরা কিছু প্লেয়ার যারা ছিলাম 2022-এ আমরা খেলেছি আবুধাবিতে, আবুধাবির উইকেটগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখন নতুন একটা সার্জা আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভ্যানু, বাট স্টিল 2টা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো, ওখান থেকে মোরালেস কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাবো। তার অ্যাডাপ্ট করার জন্য সবারই, কিন্তু শুধু আমাদের যে আমরা ডিফিকাল্টিস ফেস করবো তা কিন্তু না, প্রত্যেকটা টিম সেম চ্যালেঞ্জগুলো ফেস করবে। সো যে টিমগুলো আমার কাছে মনে হয়, আমি যদি আমার দিক থেকে চিন্তা করি, আমরা যত দ্রুত এটাকে অ্যাডাপ্ট করবো বা চ্যালেঞ্জগুলো অনেক সামনে নেবো, তত আমাদের জন্য বেটার হবে বড় স্টেজে এবং ম্যাচগুলো মেইন ম্যাচগুলো খেলার জন্য। অবশ্যই পাওয়ার হিটিং ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট টি-20-তে, বাট অন্য দিক থেকে কিন্তু আপনি স্ট্রাইক রোটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে ওভারে 2টা 4 মারলেন আর নাই কোনো রান, আগামী 2 ওভার, সেটা কিন্তু হয় না। বাট দুটারই দরকার আছে আমার মনে হয়। ইটস আ কম্বিনেশন, ওনাকে পাওয়ার হিটিংও করতে হবে, প্লাস হচ্ছে স্ট্রাইক রোটেশনের দিক থেকেও চিন্তা করতে হবে। সো টিমগুলো কিন্তু সেভাবে সাজানো হয়, যারা হচ্ছে কিছু প্লেয়ার আছে যারা খুব বেশি অ্যাটাক করে খেলে, অনেকে আছে যে যারা একটু রোটেট করে খেলতে পছন্দ করে, লাইক আমি একটু রোটেট করে খেলতে পছন্দ করি বেশি। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে এখন মোটামুটি দোলাকে যদি আপনারা দেখেন, দোলাও কিন্তু রিসেন্টলি হয়তোবা অনেক বড় বড় রান করে না, কিন্তু খুব ভালো, খুব দ্রুত রান করে দিয়ে যায়। তো আমার টপ অর্ডারে দোলা আছে, সাথে আছে সোবানা আছে, যারা হচ্ছে আমার কাছে মনে হয় খুব ভালো একটা স্টার্ট দিতে পারলে আমরা যারা আছে, আমি স্বর্ণা বা ফাইমাপু যারাই খেলবেন না কেন, তাদের জন্য অনেক সহজ হবে আসলে ইনিংসটাকে একটু ভালো জায়গায় দাঁড় করানো। ব্যাটিং বরাবরই কনসার্ন, বাট লাস্ট যখন আমরা হচ্ছে এই টিমটা গেল, ওখানে কয়েকটা যেই প্লেয়ারগুলো হচ্ছে এই টিমে খেলেছে, প্লাস কিছু প্লেয়ার কিন্তু আমরা ন্যাশনাল টিমও দেখছি, তারা কিন্তু মোটামুটি উন্নতি করেছে। সো ফার আমার কাছে মনে হয় এটা আসলে মেন্টালিটির দিক থেকে যদি আমরা পরিবর্তন করতে পারি, না একটা বড় স্টেজে খেলতেছি সেটা না চিন্তা করে যদি আমরা আমাদের ন্যাচারাল খেলাটা খেলি, আর যার পটেনশিয়াল অনুযায়ী, তখন আমার কাছে মনে হয় যে ব্যাটাররা এত বেশি স্ট্রাগল করবে না। এবং আমি বলবো যে দুবাইয়ের উইকেট বরাবরই ভালো, যদিও সার্জায় খেলা হচ্ছে, ওখানে কিছু ম্যাচ আমরা দেখছি আফগানিস্তান সাউথ আফ্রিকা ছেলেদের খেলা হচ্ছে, হয়তো আমাদের ফরে আসতে হবে, কারণ স্পিনটা অনেক বেশি ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে। সো ডেফিনেটলি বলবো যে আমার ইচ্ছা তো এটাই থাকবে যেন ব্যাটাররা ভালো করে। ব্যক্তিগত দিক থেকে দেখেন, আমি সবসময় যেহেতু টপ অর্ডারে ব্যাটিং করি, সো আমি চিন্তা করি যে টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য, সেটা যেভাবে হোক না কেন, দলের সিচুয়েশন যেটা ডিমান্ড করবে আমি ডেফিনেটলি সেটা ডেলিভার করার চেষ্টা করব। আর দেখেন, ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা টিমই আপনার জন্য টাফ হবে, কারণ কেউ আসলে সহজে আপনাকে জিততে দেবে না বা সহজে আপনাকে ফাইট করতে দেবে না। সো সেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করবো, সেটা কিন্তু আমরা মেন্টালি প্রিপেয়ার্ড। আর হচ্ছে আমি বলবো যে আগের থেকে মেয়েরা অনেক বেশি বলবো যে কনফিডেন্স আছে, এর জন্য বলছি কারণ কিছু প্লেয়াররা আমাদের টিমে ইনক্লুড হয়েছে যারা ডোমেস্টিকে অনেক অনেক বেশি রান করে আসছে। সো আমার তো প্রত্যাশা সেটাই থাকবে যেন তারা এই সেম কাজটা আমাদের দলের জন্য করে। দেখেন, এখন যত বেশি ম্যাচ আসলে খেলা যায়, তত বেশি কিন্তু এটা আসলে প্লেয়ারদের নিজে থেকে গ্রো করতে হয়, কারণ এটা হচ্ছে কোচের শেখানোর কোনো বিষয় না। এবং আমরা যারা সব থেকে বেশি বেটার হয় যখন হচ্ছে আমি যখন কারোর সাথে খেলি, বা কোনো সিনিয়র প্লেয়ার কোনো একজন হচ্ছে খুবই নতুন কোনো প্লেয়ারের সাথে খেলে, বা হচ্ছে একটু কম খেলে এরকম ইন্টারন্যাশনাল, তাদের সাথে যখন খেলে তখন বোঝায়, তখন জিনিসটা সহজ হয়ে যায়। এবং পার্সোনালি আমার কাছে মনে হয় এটার অনেক বেশি আমাদের ল্যাকিংস থাকে। অনেক সময় যখন আমরা কোনো বড় অপোনেন্টের এগেনস্টে খেলি, তখন দেখা যাচ্ছে যে রানের যে একটা প্রেশার থাকে, বা হচ্ছে একটা রান রেটের একটা প্রেশার থাকে, তখন আমরা বুঝতে পারি না কিভাবে খেলবো। এটা দেখবেন অনেক মেন্স ক্রিকেটেও হয় যে ওই মোমেন্টটাতে আপনার যত এক্সপিরিয়েন্স হন না কেন, আসলে কাজ হয় না। তখন যদি একটু সাইড থেকে একটু একজন কেউ পুশ করে, বা একটা কথা বলে যে না এটা হচ্ছে বা এটা করলে ভালো হয়, তো ওইটা তখন আসলে ওভারকাম করা যায়। প্রথমত ম্যাচ উইন করা, কারণ 4টা বলবো 2014 এক্সেপ্ট 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। সো প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে, এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে
অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। সো ওখানে একটু ভালো পারফর্ম করলে আমাদের উইমেন্স ক্রিকেট, নট অনলি আস যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়ে আসলে বাংলাদেশে জার্সি গায়ে খেলতে চায় বা হচ্ছে স্বপ্ন দেখে যে না আমি একটা সময় বাংলাদেশে একটা বড় জায়গায় খেলবো, তাদের জন্য আসলে আমরা ভালো কিছু করতে চাই। টাকা জিনিসটা সবসময় মোটিভেট করে, এটা স্বাভাবিক বিষয়। এটা অনেক ভালো, আমি বলবো যে এটা গ্রেট ইনিশিয়েটিভ বাই আইসিসি, কারণ এতে করে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট আইসিসি তো বৈষম্য করতেছে না, এটা খুব ভালো একটা বিষয়, এটা খুবই ভালো। এবং আমাদের মেয়েদের ক্রিকেটে বলবো যে অনেক জায়গায় দেখছি যে অনেক অনেক বেশি পরিবর্তন হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সোফার এটা বলবো যে পুরো টিমকে কিন্তু অন্যরকম একটা জাস্ট না, এই ভালো করলে একটু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। সো এদিক থেকে বলবো যে হ্যাঁ ভালো লাগতেছে, নট অনলি আমাদের জন্য, সবার জন্য আসলে এটা ভালো লাগার বিষয়। আমি বলবো যে বাইরেটার খেলার থেকে আসলে টুর্নামেন্ট খেলা আমার কাছে কেন জানি সহজ মনে হয়। বাইরেটা দেখা যায় আমার কাছে প্ল্যান সহজ হয়ে যায়, কিন্তু ওটা আমার কাছে এত বেশি ভালো লাগে, চ্যালেঞ্জিং মনে হয় না। বাট টুর্নামেন্ট ওয়াইজ আমার কাছে আমি ইন্ডিভিজুয়ালি অনেক বেশি ভালো লাগে, কারণ ডিফারেন্ট অপোনেন্ট থাকে, প্লাস হচ্ছে বলার থাকে, খেলতে সহজ হয়। বাট ওয়ার্ল্ড কাপের মতো জায়গা আসলে একটা অন্যরকম প্রেশার তো ডেফিনেটলি থাকে। দেখেন ম্যাচ উইন করার একটা প্রেশার থাকে, প্লাস হচ্ছে ভালো পারফরমেন্স করার একটা প্রেশার থাকে, প্লাস হচ্ছে বলবো যে মানুষের এক্সপেকটেশনের একটা প্রেশার থাকে। বাট যতটা এটা কম চিন্তা করা যায় তত ভালো। মেন্স ক্রিকেট বলেন, উইমেন্স ক্রিকেট বলেন, সব জায়গাতে এই জিনিসটা আমি শুনি যে আইসিসি বড় বড় ইভেন্টগুলোতে যে বড় বড় টিমগুলো আসলে খেয়ে হারিয়ে ফেলে, বাট সেটা বায়োলেটারে হয় না, কারণ বায়োলেটারে থাকে ওইরকম একটা প্রেশার থাকে না যে আমরা তো চিনি, বা একটা ম্যাচ খেলার পরে একটা ধারণা চলে আসে, একটা বলারের সম্পর্কে ধারণা আসে বা একটা ব্যাটারের সম্পর্কে। বাট তবুও আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট খেলাটা আমার কাছে সহজ লাগে, আমি যাই না কেন।